মর্নিং ফ্রম লাচু। চলো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখায়। এই যে এটা আমার রুম, আর এই রুম থেকে শুধু আমার চোখের সামনে যে দৃশ্যটা আছে সেটা একটু তোমাদের দেখাই। এটা শুধু আমার রুম থেকে ভিউটা, একটু বাইরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি ফুল ভিউ। রুমের দরজা দিয়ে বেরোলাম, শুধু ওপরটা দেখাচ্ছি, দেখো। চোখের সামনে কি দৃশ্য, সাদা হয়ে রয়েছে ওপরটায়। এই একটা আমাদের হোটেল বা হোমস্টে যাই বলো সেটা ছিল। চলো আর একটু ভিউ দিচ্ছি, দেখো সবাই। কথায় বলে না, যেই জায়গা যত বেশি ভয়ঙ্কর তার সৌন্দর্য তত বেশি। কালকে লাচেন যেহেতু বন্ধ, তাই লাচুং এলাম। কালকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 8:45 হয়ে গেছে। সকাল 10টায় গাড়িতে উঠেছি, হোটেলে ঢুকলাম তখন গড়িতে বাজে 8:45। রাস্তায় কিছু হল্ট হয়েছে যার জন্য লেটটা হয়েছে। তার চেয়েও বড়ো কথা হচ্ছে মানগানের যেই রাস্তা দিয়ে অ্যাকচুয়াল আসে সেই রাস্তা এখন বন্ধ হয়ে রয়েছে। মানে দুটো রাস্তা এখন, মানগানের রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে, মানে যাওয়ার সময় ডাউনটা করে দিয়েছে মানগানের রাস্তাটা দিয়ে, আর ওঠাটা আরেকটা অল্টারনেট নাম ডুংচি বলে একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে আপ স্টেট মানে ইনক্লাইনটা হচ্ছে। আস্তে আস্তে যে ভিউগুলো দেখেছি তাতে আমার আসার পর একটা কথাই মনে হয়েছে যে আর কোনো দিন আমি যদি গ্যাংটকের দিকে বা নর্থ সিকিমের দিকে আসি, কোনো দিন লাচেন বা লাচুং আসবো না। এই ডেঞ্জারাস জিনিস লাইফে অ্যাডভেঞ্চার যদি করতে হয়, কিন্তু যদি এইগুলোই করতে হয়, কিন্তু যদি প্রাণের মায়া থাকে তাহলে এগুলো না আসাই ভালো। যে ড্রাইভার দাদা ছিল, সত্যি কথা বলতে এখানকার হিলসে যারা ড্রাইভিং করে তাদের স্কিলটা আলাদা লেভেলেরই হয়, তাদের গাড়ি চালানোর টেকনিকটাই আলাদা। সকালে যখন রাতে যখন এলাম তখন 8 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তখন টেম্পারেচার হচ্ছে 3। সকালবেলা উঠে যখন রুম থেকে ভিউটা নিলাম এবং বাইরে এসে যখন ভিউটা আমি দেখছি, চোখের সামনে যে জিনিসটা দেখছি, তাতে তো এই কথাটাই বলতে হয় না যে পাহাড় বা যে কোনো জিনিসই যতটা বেশি ভয়ঙ্কর হয় তার রূপটা, তার সৌন্দর্যটা ঠিক ততটাই সুন্দর হয়। পুরো ওপরটা সাদা হয়ে রয়েছে বরফে। কালকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত, মানে আমরা মিডল অফ দ্য ওয়ে থেকে আমরা যে বৃষ্টি পাওয়া শুরু করেছি, কন্টিনিউয়াস হোটেলে আসা পর্যন্ত এবং রাতে ঘুমানো পর্যন্ত তো বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি নেই, আর সকালে উঠে এই ভিউটা আমি দেখতে পাচ্ছি। রাস্তার কথা যদি বলি, মানে যে একবার ওই রাস্তায় আসবে, যেটা আমিও বলছি, হয়তো বাকিরাও বলবে, যে তারা দ্বিতীয়বার আসবে না। 8 ফুট, আমি আপনাদের একটু বর্ণনা দিই, 8 ফুটের রাস্তা, তাতে আপ হচ্ছে ডাউন হচ্ছে দুটো গাড়ি, মানে এখানে বুলেরো বা মাহিন্দ্রার মতো গাড়িগুলো। 8 ফুটের রাস্তার মধ্যে একটা জায়গা আমাদের এরকম ছিল যেখানে 43 ক্লাইম ছিল, মানে 43 জিগজ্যাগস ছিল, এবং একটা জায়গাতে দেখছি আমরা গাড়ি আমাদের দাঁড়িয়ে পড়েছিল, ওপর থেকে একটা ট্রাক নামতে পারছে না।
আমরা তো নিচের রাস্তাটায় রয়েছে, আমরা বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়াল কেন নামতে পারছে না, কেন এত গাড়ি নামছে, তাহলে ওই গাড়িটা কেন নামতে পারছে না। ট্রাকটা অবশেষে নামলো এবং আমরা যখন টার্নটা নিয়ে ওপরের দিকে উঠলাম, আমার মুখের এক্সপ্রেশন ঠিক এরকম হয়ে গেছিলো, ইটস লাইক দ্যাট। কারণ হচ্ছে 8 ফুটের রাস্তার মধ্যে 4 ফুট রাস্তা নেই, খাদ মানে কাজ হচ্ছে সেই রাস্তায় খালি। ওই 4 ফুটের রাস্তার মধ্যেও, আমার কথাটা এখনও শেষ হয়নি, 4 ফুটের রাস্তার মধ্যেও রাস্তায় কাদায় ভর্তি, মানে কাদা, মানে সেই কী পরিমাণে কাদা সেটা আমি ভিডিও বা ছবি তো তুলতে পারিনি ওই সময়টায়, আমি আপনাদের বলে কতটা বোঝাতে পারবো আমি জানি না। সেই কাদার মধ্যে দিয়ে গাড়ি গেল একটা, এবং বাঁ পাশে কিছু নেই, পুরো খাদ, মানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার পরেই বললাম কথাটা যে কোনোদিন আসলে আর লাচেন বা লাচুংয়ের আসবে না। লাচেন যেতে পারিনি, লাচেন তো আরও ভয়ঙ্কর নাকি, যতদূর আমি শুনেছি, রাস্তা তো নাকি আরও খারাপ। কিন্তু সকালবেলার এই দৃশ্য দেখার পর সত্যি অভিজ্ঞতাটা বা মনটা বদলাতে বাধ্য। চোখের সামনে এত সুন্দর ভিউ, পাহাড়ের এই সুন্দরের হাতছানিটা বারবার আমাকে টানবে, বারবার। সারা রাত থেকে শুধু শব্দ পেয়েছি। প্রথমে বুঝতে পারছি, হয়তো ভেবেছিলাম যে বৃষ্টি হচ্ছে তার আওয়াজ, কিন্তু বা একটাও মনে হয়েছিল যে হয়তো কোনো ঝর্ণা রয়েছে, কিন্তু এখন ব্যাপারটা বুঝতে পারলাম এইখান থেকে ঝর্ণার জলটা পাস হচ্ছে এবং যার সাউন্ডটা ঠিক এরকম। নাথুলার সৌন্দর্য একরকম, আর ইয়ামথাং ভ্যালি বা 0 পয়েন্টের সৌন্দর্য কিন্তু আরেকটা। কালকে রাতে আমরা যেই সারা দিনের বৃষ্টিটা পেয়েছি, তার ফল হচ্ছে এইখানে এরকম, মানে এই জায়গায় বরফে পুরো ঢেকে রয়েছে। কালকে